দুই বাংলা দুই ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন, কাজের অভিজ্ঞতা রয়েছে, তো ওরা তো ভালো এগিয়ে যাচ্ছে, পশ্চিম বাংলা বা কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রি। তফাৎটা কোথায়, কেন পারছে না? তফাৎটা হলো, আমি দেখবো, আমি যে এখনো তো তাদের সাথে কাজ করি বা কথা বলি, তারা না ফিল্মটা নিয়েই ভাবছে, একটা গল্প নিয়েই ভাবছে। একজন আর্টিস্ট তার গল্পটাকে কিভাবে ইমপ্রুভ করার জন্য, নিজের ক্যারেক্টারাইজেশনটাকে ইমপ্রুভ করার জন্য কি করা যায় তাকে নিয়ে ভাবছে। ইভেন মুভিটা প্রচারের জন্য কি কি করা যায়, পুরো টিম খাটছে, প্রি প্রোডাকশন পোস্ট প্রোডাকশন হচ্ছে। তারপর মুভিতে হয়তো বা বিজনেস না করলেও তারা চেষ্টা করে যাচ্ছে, চেষ্টার পর যদি ব্যর্থ হয় আরেকটা এর চাইতে বেটার কিছু করতে যাচ্ছে। আর আমাদের ওই শুরুটা হবে মহরত দিয়ে, তারপরে কিছু অংশ থাকবে যে টাকা কোত্থেকে টাকা মেরে সে চলবে, এরকম একটা টিম কাজ করে। আর্টিস্টদের স্বার্থ দেখছে, প্রডিউসাররা প্রডিউসারের স্বার্থ দেখছে। দিন শেষে আসলে মুভির অনিশ্চয়তায় ভুগছে। একটা ভালো মুভি রিলিজ হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে হল মালিকরা হল দিচ্ছে না বা হলের পরিবেশ ভালো না। আবার একটা ভালো মুভি আপনি দেখেন ঢাকার বাইরে অনেক জায়গায় অনেক ভালো ভালো ফ্যামিলি, অনেক শিক্ষিত ফ্যামিলিরা চায় এন্টারটেনমেন্টের জন্য পুরো ফ্যামিলি মিলে মুভি দেখবে, কিন্তু দেখা যাচ্ছে তার পাশে যে হলটা আছে হলের পরিবেশটাই এমন যে তারা ফ্যামিলি নিয়ে যেতেই পারছে না। সো এটা সব কিছু আমি বলবো যে সব কিছুর সাথে কানেক্ট করে। কিন্তু কলকাতায় আমি বলবো, আমি বলিউড তো দূর দূর কি বাদ, তারা আসলে সারাক্ষণ ধ্যান জ্ঞান গল্প এর ফিল্ম নিয়ে তার প্রমোশনকে, সবাই সবার প্রমোশন এখন যাচ্ছে। আমাদের কিন্তু আসলে আমি নিজেও যাচ্ছি না। দেখা যাচ্ছে কথার কথা XYZ এর একটা ফিল্মের প্রিমিয়ার শোতে আমাকে ইনভাইট করছে, আমি কেন যাব? এই ব্যাপারটা, সে তো আমার প্রোগ্রামে আসলো না, এরকম করে তো আমরা কেউ কাউকে প্রচার করছে না। কিন্তু আমি দেখবো কলকাতায় তাদের ভিতরেও কিন্তু অনেক রকম, না ইউনিটির মধ্যে ভিতরে ভিতরে কিন্তু অনেককে দেখতে পাচ্ছে না, কিন্তু তারা ইন্ডাস্ট্রির স্বার্থে তারা এক হচ্ছে, স্টাডি করছে, কাজ নিয়ে ভাবছে। তাহলে তারা এগোবে না কি আমরা এগোবো? এই যে ভঙ্গুর অবস্থা দেখেই কি আপনি নায়িকা হওয়ার সুযোগটা লুফে নেন না? না, একেবারেই না। ওই যে আমি যেটা বললাম, যে এই জায়গাটা মনে হয় যে মানে অনেক কঠিন একটা জায়গা, যেখানেও যে একটা সিডি দেখা যায় 10 বার করে টেক দিতে হয়। আমার আবার এত ধৈর্য মানে নাই, একেবারেই নাই, আমার ধৈর্য খুবই কম। দেখা যায় যে আলহামদুলিল্লাহ আমরা মানে আমরা যারা গাইছি, আমরা সঙ্গীত শিল্পীরা ব্লেসড যে আমরা হয়তো যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পারফর্ম করি স্টেজে, আসলে দর্শকরা তো আমাদের প্রাণ। সে 1-1.5 ঘন্টা দেখা যায় সেই দর্শকদের সাথে কিন্তু আমাদের মানে মানে আমরা গাইছি, তারা মজা করছে, এই যে রেসপন্স পাচ্ছি লাইভ, হ্যাঁ। তো এই মানে পারফর্ম করে নেমে যাই, তারপরে হয়তো নিজের পেমেন্টটা নিয়ে বাসায় চলে যাই, খুব কম একটা সময় কিন্তু থাকে। কিন্তু আমি যখন দেখি যে ওরা মানে মুভিতে বা নাটকে মানে সারাদিন চলে যাচ্ছে ঘন্টা পর ঘন্টা, মানে আমার তখন বললাম না যে আমার খুব মানে ভালোবাসাতে চলে আসে যে এত কষ্ট ওরা কিভাবে করে, বা এই যে ধৈর্য নিয়ে কাজটা করা, তখন মনে হয় যে না না বাবা, আমার দ্বারা হবে না। তবে হ্যাঁ, ইচ্ছে আছে যে যেহেতু আমি গান গাইছি, তো আমার মতো করে যদি কোনো গল্প হয় যে আমার সাথে যাচ্ছে, তাহলে হয়তো করার ইচ্ছে আছে। দেখি গল্পকার বা কাহিনীকার অনেকেই হয়তো বা দেখবেন বা দেখছেন অনুষ্ঠানটা, তারা যদি মাথায় নেন, বা শিপনদা তো আছেনই, আমরাও আছি, আমরা আমাদের জায়গা থেকেও হেল্প করব। আমাদের এত বড় এত সুন্দরী একজন গায়িকা যদি নতুন ভাবে আসে আমাদের সামনে, আপনার সুন্দর চোখ দিয়ে যে আমায় দেখছেন, এর জন্য সুন্দর মনে হয়। আর যেটি আপনি বলছিলেন কিছুক্ষণ আগেই যে অন্ধকারের পর তো আলো আসবেই, এখন না হয় আমাদের চলচ্চিত্র অঙ্গনের একটু ভঙ্গুর অবস্থা, ভালো তো হতেও পারে, যেহেতু আমাদের আশেপাশের দেশগুলো এত ভালো করছে। আর প্রতিভাবান মানুষ তো আছেন এখানে, ভালো পরিচালক আছেন, ভালো ক্যামেরাম্যান আছেন, ভালো নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী আছেন। আমার মনে হয় এক সময় আবার ঘুরে আসবে, যে হারানো জৌলুস যেটি ছিল। তবে রাজীব ভাই, আবার আমি যেটা সবসময় মানে বিশ্বাস করি যে সেটা মিউজিক ইন্ডাস্ট্রি বলেন, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, ভালো খারাপ কিন্তু সব সময় ছিল, সব যুগেই ছিল, আমাদের সময় আছে। তো আমরা যারা এই সেক্টরে কাজ করছি, আমাদের নিজেদেরই কিন্তু দায়িত্ব আমাদের এই জায়গাটাকে বাঁচিয়ে রাখার। সেজন্য কিন্তু আমাদেরকে ইন্ডিভিজুয়ালি সবাইকে সেই দায়িত্বটা নিতে হবে। এই যে যেটা ও বলল, বা আমরা যে মিউজিক আলফা নিয়ে আমাদের যে প্রয়াস, যে আমরা প্রত্যেকের কাজটা শেয়ার করব, আমরা সবাইকে প্রমোট করব। তো এই ভাবনাটা যদি বা এই মনোভাবটা যদি সবার মধ্যে থাকে না, তাহলে দেখা যাবে যে
মানে আমরা যে পার্শ্ববর্তী যে মানে যে কালচারটার সাথে আমরা মানে নিজেদেরকে স্রোতে গা ভাসিয়ে দিচ্ছি, বা এখনকার জেনারেশনরা খুব বেশি তারা হয়তো ওই দিকটাতে আকৃষ্ট হচ্ছে, সেখান থেকে হয়তো আমরা ফিরিয়ে আনতে পারবো। ভঙ্গুর অবস্থা আসলে আপনার সঙ্গে একমত আমি, সবকিছুতেই থাকে আমাদের। এই যে যেটি আমরা শুরুতেই বলছিলাম, রাজনীতির ভঙ্গুর অবস্থা তৈরি হয়েছিল না, আবার সেটি কাটিয়ে time সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক ক্রিকেটে, আমাদের প্রিয় ক্রিকেট, কোথায় চলে হ্যাঁ, হাঁটতে হাঁটতে দেখেন আমরা একসময় ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন পাকিস্তানকেও হারিয়ে ফেললাম। তো এরকম আসবেই, এটা যেটা করতে হবে, হতাশ হওয়া যাবে না। চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, নিজে ঐক্যটা, যেটা শিপনদা শুরুতেই বলছিলেন, ঐক্যটা থাকতে হবে সবকিছুর একদম, মধ্যে। একদম। যদি একসঙ্গে হয়ে কাজ করা যায়, সবকিছুরই একটা সমাধান আছে।